হ্যালো, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। তোমাদের প্রতিদিনই যে একটা নিউজ উঠে আসছে, সেই নিউজটার বিষয়ে আজকে কথা বলতে চলে এসেছি। ডাব্লিউবি যে 2024 ভ্যাকান্সিটা অলরেডি যেটা আপডেট পেয়েছি, তোমাদেরকে বলছে যে তোমাদের আজ নয় কাল প্রকাশিত হবে। যারা বলছে বা এরকম বানাচ্ছে, তোমাদের আগে থেকে বলেছিলাম যে এই মাসে ফর্ম ফিল আপ হচ্ছে না, তোমাদের জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ হচ্ছে না। অনেক তো বলছে জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ আছে, ফেব্রুয়ারিতে তোমার ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে। বারবার করে একটা কথা বলছি, তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে প্রকাশিত হবে। সেখানে 3 থেকে 4 তারিখের পর থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু প্রকাশিত হবে ফেব্রুয়ারি মাসের। যারা এখনও বলছে আজ লাই কাল তোমাদের ভিডিও বানার জন্য বিভিন্ন, আর যারা এই যে ভিউ একদম বানার জন্য ছেলেপেলেদেরকে নিয়ে দুশ্চিন্তা করে ফেলেছে যে একটি এক্সাম না দুটি এক্সাম, আমাকে দাদা বারবার করে ফোন করছো তোমরা যে দাদা একটি এক্সাম না দুটি এক্সাম, সবাইয়ের কাছে এই প্রশ্নটা শুনে আসছি। দেখো, তোমাদের একদম কথা জেনেছি, পুরো একদম অথেন্টিক্স খবর। হ্যাঁ, আবার বলছি, তোমাদের পুরোটা জেনে একদম কথা বলছি। যে কোনো কথা আমরা জেনে শুনে বলি, কোনো ভুংচাং কথা বলি না। হ্যাঁ, যে কোনো কথা সমস্ত কথা জানি, তারপর তোমাদের ভিডিও বানাই। বলেছি তোমাদের একটি এক্সাম হচ্ছে না, তোমাদের দুটি এক্সাম হবে। প্রিলিমিনারি যেটা হবে, তারপর পিএমটি যে মাঠ ফিজিক্যাল, তারপর মেন, 3টি। কিন্তু একটা প্রবলেম তোমাদের উঠে আসছে, তোমরা আবার বলছো দাদা সিলেবাস পরিবর্তন। হ্যাঁ, সিলেবাস পরিবর্তন হবে। প্রিলিমিনারি সিলেবাস কিন্তু তোমাদের পিলিতে যে এক্সাম ছিল 100 মার্কের 1 ঘন্টা টাইম, কত ছিল 100 মার্কের যেটা ছিল 1 ঘন্টা টাইম ছিল, 1 ঘন্টা টাইম। সেখানে তোমাদের ইংলিশ এখনও কোনো আসেনি খবর যে ইংলিশটা অ্যাড হবে। বলেছে 15টা মতন ইংলিশ অ্যাড হবে, 15টা মতন ইংলিশ। যেটা তোমাদের কলকাতা পুলিশে যেটা কি বলেছিল সিলেবাস, বলেছিল কত ছিল 40টা জিকে, 30টা ম্যাথ আর 30টা জিআই ছিল। এখানে কিছু বিষয় কমিয়ে 5টা করে সাবজেক্ট কমিয়ে এখানে 15টা করে হবে। এখানে হতে পারে এরকম হতে পারে 35, 25, 15 ইংলিশ, এইরকম পার্ট একটা হতে পারে। 15টা মতন ইংলিশ তোমাদের অ্যাড করা হবে। এই বিষয়টা উঠে এসছে। তোমাদের ফর্ম ফিল আপই তোমাদের বোঝা যাবে, অবশ্যই সেই ফর্ম ফিল আপে যতই কিছু বলুক না কেন, তোমাদের প্রিলিমিনারি কিন্তু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে, একদম খুবই বিগ আপডেট। আর ফর্ম ফিল আপ তোমাদের বললাম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, 100% তোমাদের অথেন্টিক খবর বলে দিচ্ছি। আবার বলছি, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমরা কিন্তু জোর কদমে এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। কেননা বারবার করে বলছি, তোমাদের ফালতু আশা করে লাভ না, তোমরা প্রিপারেশন শুরু করে দাও না। ফালতু আশা করে না, এই কবে ছাড়ছে শাহরুখ ফর্ম, যবে তোমরা ছাড়বে শাহরুখ, কিন্তু নিজেকে প্রিপারেশন কেন তুমি বন্ধ রাখবে? নিজে কেন প্রিপারেশন তুমি বন্ধ রাখবে? প্রিপারেশনটা এখন থেকে চালিয়ে যাও। কেননা কম্পিটিশন তোমার বারবার করে একটা কথা বলে আমি তোমাদের প্রত্যেকটা দিনে আমি তোমাদের বলতে থাকি যে ডাব্লিউবিতে ভয়ঙ্কর একটা কম্পিটিশন হতে চলেছে, ভয়ঙ্কর কম্পিটিশন। সে কম্পিটিশনে একটা সিট লেভেল অনেকটা সিট সঙ্গে হয়েছে। তোমাদের 12,000 যে ভ্যাকান্সি, 12,000 প্লাস একটা ভ্যাকান্সি থাকছে। ছেলেদের বলেছিলাম 8,400 ওটা থেকেছে, আর মেয়েদের থেকেছে 3,600। এই সিট সংখ্যা থেকেছে। এই সিট সংখ্যাতে প্রায় 12 থেকে 14 লাখ মতন ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি হতে চলেছে। আমি বলতে চাইছিলাম যে একটা পরীক্ষা হলে সব থেকে বেটার ছিল। দুর্নীতি হবে না, একটা পরীক্ষা হলে দুর্নীতি যেন না হয়, কিন্তু একটা পরীক্ষা হোক। আমি ওটা বলেছিলাম যে একটা পরীক্ষা হলে সব থেকে ভালো, কিন্তু প্রথমে মাঠ করতে হবে। মাঠ করলে ছেলেপেলে যারা ডাব্লিউবি কলকাতা পুলিশের পাওয়ার যোগ্য, তারাই কিন্তু চাকরি খেলা পাবে, একদম যোগ্য। না তো কি হচ্ছে, প্রিলিমিনারি প্রথমে এক্সাম হচ্ছে, সেখানে প্রত্যেকটা ছেলে গিয়েছে ভালো ছিল 70, 60, 75, 55, 56 করে একটা স্কোর করেছে। সেই স্কোর করাতে একটা কী হয়েছে, কাট অফ মার্কটা হিউজ পরিমাণে পিলিতে বেড়ে যাচ্ছে, হিউজ পরিমাণে তোমার কাট অফ মার্ক বেড়ে যাচ্ছে। যারা ডাব্লিউবি কলকাতা পুলিশে পাওয়ার যোগ্য বা যারা পাওয়ার যোগ্য, তারা কিন্তু এখানে ডাব্লিউবি চাকরিটা কিন্তু পাচ্ছে না। কারা কী হচ্ছে, যারা বিসিএস ভালো ভালো ক্যাডারের সব ছেলে পেলে, তারা কি বেকারত্ব পড়ে আছে, অনেক ফর্ম ফিল আপ না, তাদের কোনো ফর্ম ফিল আপ না, তাদের কোনো রিক্রুটমেন্ট না, শুধু একটা মাত্র পুলিশের রিক্রুটমেন্ট ঠিকভাবে হচ্ছে মোটামুটি, তাও পুলিশের রিক্রুটমেন্টটা ঠিকভাবে হয় না। সেই দিকে কী করছে, সমস্ত ছেলে পেলে বাদ দিয়ে ওই লেভেলে বাদ দিয়ে পিএসসি কোনো জয়েন নাই, কোনো নাই, খবর নাই, ফুডের কোনো খবর নাই। সেই বিষয়গুলো যারা ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটগুলো কী হচ্ছে, প্রথমে ওরা ঝাঁপিয়ে পড়ছে কোথা থেকে, ডাব্লিউবির দিকে ঝাঁপিয়ে পড়ছে। কারণ আগের তুলনা কত, আগে 15, 16 বা 18, 19 কাটামার, হঠাৎ করে 2019 সালের পর থেকে কী হলো, কাটামার 41 কাটামার হয়ে গেল, 41 ইয়ারতে কাটামার হলো। তারপরে এখন 2023-এ কত হলো, 2023-এ তোমার করেছে 64, 60 প্লাস বা 64 প্লাস, এরকম একটা কাটামার চলেছে ইয়ারদের। তাহলে দিন দিন কম্পিটিশনটা কোথায় যাচ্ছে, কী হারে কম্পিটিশন বাড়ছে।
ছেলেমেয়েরা কীভাবে মানে কম্পিটিশন না হচ্ছে, তার জন্য যে নিয়োগ যেন সঠিকভাবে হোক, সঠিকভাবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী সব দরকার, সরকারের কাছে একটা অনুরোধ যেন সঠিকভাবে রিক্রুটমেন্টটা যেন হয়। আর একটা রিক্রুটমেন্ট করতে যেন 2 থেকে 3 বছর না লাগে, একটা রিক্রুটমেন্ট করতে 2 থেকে 3 বছর লেগেছে। তার জন্য বলছি সরকারকে, বিআরবি বোর্ডকে একটা অনুরোধ, এই রিক্রুটমেন্টের যেন খুবই তাড়াতাড়ি বিজ্ঞপ্তি করা হয়। সেখানে প্রতি বছর কম সংখ্যা সিট ছাড়ুক না, কম সংখ্যা প্রতি বছর 4 থেকে 5,000 করে সিট সংখ্যা ছাড়ুক, 4 থেকে 5,000 সিট সংখ্যা ছাড়ুক না। অনেক সিট খালি আছে, 32,123টি মতো সিট খালি রয়েছে। ডাব্লিউবি কলকাতা পুলিশে 10,000 মতো সিট খালি আছে। সেই রিক্রুটমেন্টগুলো কেন সরকার করছে না? সরকারকে আমরা আবেদন জানাই যেন এই ভ্যাকান্সিগুলো প্রতি বছর যেন রিক্রুটমেন্ট হয়। রিক্রুটমেন্ট হলে একটা জিনিস তোমার ভালো হবে। সেই পদক্ষেপগুলো আমরা বলতে যাই, যে কোনো বিষয় আমরা পদক্ষেপ নিই, পদক্ষেপ নিয়ে সাথে তোমরা কিন্তু একমত হতে পারো না, একমত হতে হবে সবাইকে, একমত না হলে কিন্তু এই পদক্ষেপে আমরা আগাতে পারি না। তার জন্য বলছি ভিডিওটাকে জোর কদমে শেয়ার করো, যেন রিক্রুটমেন্ট যেন 1 বছরের মধ্যেই যেন রিক্রুটমেন্ট কমপ্লিট করে, এই প্রসেস যেন কমপ্লিট হয়। কেননা দুটো পরীক্ষা, একটা পরীক্ষা নিতে প্রিলিমিনারি 6 থেকে 7 মাস, ম্যাক্সিমাম তোমাদের কতদিন পর পরীক্ষা হতে পারে 6 থেকে 7 মাস। এই রিক্রুটমেন্টটা যেন 6 থেকে 7 মাস লেগে যায়। সেখানে আবার কী হয়েছে, প্রিলিমিনারি করতে মেন মাঠ করতে 4 মাস, তারপর মেন সেখানে 2 মাস বা 1.5 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু জয়নিংয়ে আবার কী হচ্ছে 5 থেকে 6 মাস। একটা রিক্রুটমেন্টে 2 থেকে 3 বছর লেগে যাচ্ছে। তার জন্য বলছি প্রিলিমিনারি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ যদি হয় সেখানে 4 থেকে 5 মাস সময় পাবে। পরীক্ষা দেওয়ার সময় তুমি 4 থেকে 5 মাস পাবে। তার জন্য প্রিপারেশন জোর কদমে এগিয়ে যাও। তোমার কাছে অনুরোধ একটাই, যদি 60 কাটামার যাচ্ছে 60 কাটামার যাক না, কথা গেলে মন দিয়ে শুনো, স্কিপ, একটা কথা স্কিপ করবে না, স্কিপ করলে তোমারই লস। তোমার একটা মনে রাখো বা আপনাকে কথা দাও যে ডাব্লিউ পুলিশ বা কলকাতা পুলিশ যে হোক না কেন, আমার এবছর চাকরি দরকার, তুমি ক্যালেন্ডারে লিখে নাও 2024 সাল, 2024 সালটা আমার, 2024 সালটা চাকরি আমি একটা পেয়ে দেখাবই, বা আপনাকে গ্যারান্টি দাও। কেননা সমাজের বুকে যতদিন না তুমি পাস করতে পারবে ততদিনই তোমার দাম নাই। যতই তুমি শিক্ষিত হও না কেন, যতই তুমি শিক্ষিত হও, তুমি পাস করতে পারবে না মানে কি ওর কাছে কমা, তোমার থেকে 0.5-এ পাস করেছে, সেও তোমার থেকে বলবে হ্যাঁ ভালো, দেখ তুই পাস করতে পারছিস, আমি পাস করতে পেরেছি। এরকম তোমার সমাজে যেখানে যাবে বাপ মা আমাদের কাছে বলছে তোমার ছেলে হলো না, বাকি লোকের হয়েছে, তোমার ছেলে কী করে পড়ছে। বাপ মার কথা যদি ভাবো, বাপ মার কথা পাড়াপড়শির কাছে তুমি কীভাবে অপমান হচ্ছ, সেই অপমানগুলো সহ্য করে তুমি নিজে একটা প্রতিজ্ঞা করো না যে হ্যাঁ আমি অবশ্যই এই ডাব্লিউ পুলিশ বা কলকাতার চাকরিটা আমি পাবো, তারপর আমি সেই সফলতা অর্জন করবো। এরকম একটা টার্গেট করবো না। যে যা বলছে লোক ভেঙে পড়ছো কেন, লোককে বলতে দাও, দেখবে তুমি একদিন যখন পেয়ে যাবে তখন বলবে যে হ্যাঁ আমি বলেছিলাম তোর হবে, এরকম বলবে, দেখবে তুমি বাস্তব কথাগুলো মিলিয়ে নিবে। তার জন্য যে প্রিপারেশন তুমি শুরু করে দাও এখন থেকে, যতই কম্পিটিশন হোক না কোনো 60 একটা কাটামার 60+ কাটামার চলে যাক না, 60+ কাটামার যায়, তুমি 100-র মধ্যে টার্গেট নাও, তুমি একবার পাও 60+ একটা কস্ট নাম্বার করো, মক টেস্ট দাও, প্রতিদিন পড়াশোনা শুরু করে দাও, মক টেস্ট দেখো কত আসছে স্কোর। যখন তুমি 60+ নাম্বার স্কোর পাবে তখন বলবে আমাকে যে হ্যাঁ আমি দাদা পাস করতে পারিনি, দেখি কি করে তুমি পাস করতে পারছো না। তুমি তো একটা মক টেস্টে 30-35 প্রথম রাউন্ডে পরীক্ষা দিয়েছো, 30-35 পেয়েছো, দেখছো না পাস করতে পারলো। জানি যারা 0.5 একে এরকম ফেল করেছো তাদেরকে আমরা জানি, দুঃখটা বুঝি। যে পরীক্ষা দেয় এখন বলবে যে দাদা তুমি বলছো পরীক্ষা দেওয়া তত সহজ, হ্যাঁ জানি, অবশ্যই এখানে তুমি 60 নম্বর একটা পাও না, মেনে নাম্বারকে পরীক্ষা দিলে নাম্বার কমবে অবশ্যই। এখানে কি তুমি একটা পাজেল রেস মানে হতভম্ব হয়ে যাও তুমি যে হ্যাঁ আমি পাস করতে পারবো কিনা, আমাকে পাস করতেই হবে, ও মাইন্ড ওখানে কী হয় চেঞ্জ হয়ে যায়। সেই মাইন্ডের জন্য তোমাকে এখন থেকে কিন্তু প্রিপারেশন তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। ঠিক সেভাবে টার্গেট নাও, নিজেকে সফলতা অর্জন করার চেষ্টা করো। জীবনে জানবে যে কষ্টের পরই সুখ আছে, এটা মনে রাখবে যে কষ্টের পরই সুখ আছে, সুখ অত সহজে আসে না। ঠিক আছে, এই বিষয় নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছি তোমাদের প্রথমেই, যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে কোনো ফর্ম, এই সপ্তাহে কোনো ফর্ম ফিল আপ হচ্ছে না। দেখা হচ্ছে পরবর্তীতে। জয় হিন্দ, বন্দে মাতরম।